ওয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাত। আজকে একটা আনুষ্ঠানিক আলোচনা করব। দেখেন, নবীজি তার উম্মতের ব্যাপারে সবচেয়ে বেশি একটা বিষয় চিন্তা করছে, সেটা হলো কি, নবীজির দোয়া আল্লাহ তাআলা সব কবুল করেছেন, একটা দোয়া কবুল করেননি। এটা নাসাই শরীফ কিতাবের মধ্যে আছে, হাদিসের আরও অনেক কিতাবের মধ্যে আছে। নাসাই যে দাওরা কিতাবের মধ্যে, দাওরা ক্লাসিক কিতাবের মধ্যে পড়া হয়, নাসাই একটা কিতাব, বড় কিতাব, সিয়াসিতার কিতাব নাসাই। সহি বুখারী, সহি মুসলিমের পরই যার স্থান হলো নাসাই। তো নাসাই কিতাবের মধ্যে আছে যে নবীজির একটা দোয়া আল্লাহ কবুল করেন, সব কবুল করছেন। সে দোয়াটা করে কি, যে উম্মতের মধ্যে আল্লাহ, নবীজি বলছেন আল্লাহ আমার উম্মতদেরকে সবাইকে মিলে মহব্বতে রাখবেন। কিন্তু আল্লাহ বলছেন না, এটা হবে না, তোমার উম্মতের মধ্যে দল উপদল বিভক্ত হয়ে যাবে। আজ তাই কিন্তু হচ্ছে। আমাদের বাংলাদেশে এত দল, যেখানে দল বেশি থাকবে সেখানে কোনো শান্তি হবে না। আমি বরাবরই একটা কথা বলি, আমি যতই কমিপন্থী আলিম হই, কমিপন্থী হুজুর হই, কিন্তু আমি ওই শ্রেণীর লোকদেরকে ভালোবাসি যাদের দ্বারা ইসলামের উপকার হয়। চাই সেটা জামাত ইসলামের থেকে হোক, চাই সেটা তবলিগ জামাতের হোক, চাই সেটা আওয়ামী লীগের হোক, চাই সেটা বিএনপির হোক, যেই দলেরই হোক। আমি দুপসিসা যখন ইমামতি করতাম তখন একই কথা বলছি। দুপসিসা বিল বাস স্ট্যান্ডে আমি যখন জুম্মা পড়াছিলাম তখন বলতাম, সি অফিস তারাবি নামাজ পড়াতে আমি ওই তারাবির শুরুতে একটু বক্তব্য দিতাম প্রতিদিন 5-7 মিনিট। যারা আমার ভিডিও দেখতেছেন, ওই দুপসিসার লোকেরা যারা আমাকে নামাজ অবশ্যই জানেন। আমার বক্তব্য, এই ছোট ব্যক্তির বক্তব্য শুনে অনেকে অবাক হয়ে যেন, শিক্ষিত ব্যক্তি। যাই হোক, আমি এই সমস্ত কিছু চিকন চিকন তথ্য বলতাম। তখন থেকে আমি বলে আসতেছি যে যার দ্বারা ভালো কথা হবে, কাজ হবে, তাকে আমরা সমর্থন করব, যদি সেটা ইসলামের কল্যাণকর হয়, চাই যেই দলেরই হোক। কিন্তু এমন হয়ে গেছে বুঝছেন, ফেতনা, জামাত কমিক মানে আর এক কমিক দেখে পায় না, কমি আর এক দেখা পায় না, আলিয়াক দেখা পায় না, কমি আলিয়াক দেখে না, আলিয়া কমি দেখা পায় না, জামাত ওকে দেখা পারে না, তবি জামাত আবার তাকে দেখা পারে না। মানে এত দল উপদল এই বাংলার জমিনে হওয়ার কারণে বাংলাদেশে কোনো ইসলাম প্রতিষ্ঠিত হচ্ছে না। এরকম দলাদলি থাকলে জীবনে বাংলাদেশে শান্তি আসবে না। আমাদের মধ্যে এমন একটা ভাইরাস ঢুকছে, আমি যে দলের করি সেই দল যতই অপরাধ করুক তাও মানালি কই না, এটা অপরাধ হয়নি। অন্য দল যদি সামান্য মানে একটু অপরাধ করে সেটা মাখামাখি করি। কিন্তু কখনো এটা দেখি না যে প্রত্যেকটা দলের মধ্যে ভুল হতে পারে, ভালো হতে পারে। এই জন্য যারা ইসলামের ভালো কাজ করবে, শরীয়তের মধ্যে পার্থক্য থাকতে পারে। সেটা কি পার্থক্য? আকীদাগত পার্থক্য থাকলে মানা যাবে না। আকীদাগত পার্থক্য থাকলে সে তো গোমরাহ, তার তো মুসলমান বলাই কঠিন, বলা যাবে না। এটা তো আমি ফতোয়া দেবো না, মুফতি যতই হোক আমি অত বড় মাফি মুফতি পাই। যারা বড় বড় মুফতি তাদের জানা রাখবেন, যারা আকীদাগত যারা গোমরাহ তাদেরকে মুসলমান বলা কঠিন, এদেরকে সমর্থন করা যাবে না, ইসলামের ভাইরাস। কিন্তু শাখাগত যদি মতভেদ থাকে তাহলে এটা নিয়ে তার সাথে কাদাছড়ে করা কি দরকার আছে বলেন?